সহযোগীর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ঢাকা 14 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন এসেছেন। এই এলাকার জনগণের কোন কোন সমস্যাগুলো আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আমি বিগত এই বছরটি 2025-এ ব্যাপক গণসংযোগ বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক এবং তাতে মোটামুটি চিত্র তুলে আসে। সেটা হচ্ছে সব জায়গায় মাদক ক্রয় বিক্রয় বা স্পট মাদকের সমস্যার উপর, তারপরে আছে সন্ত্রাস, চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি। এরপরে হচ্ছে নাগরিক সুবিধার মধ্যে কিছু অনেক জায়গায় জলাবদ্ধতা হয় বর্ষাকালে, সেটা গ্যাসের সরবরাহের যে প্রবাহ অনেক কম, এই সমস্যা মূলত এর বাইরে খুব একটা বেশি কিছু মানুষের নাই। মিরপুরের রাস্তাঘাট প্রশস্ত, এইগুলোর সংরক্ষণ মূলত নিরাপত্তা দেওয়ার জন্য এই যে আইনি সংস্থা তাদের সহায়তা, এটি মূলত দাবি। অর্থাৎ মিরপুরের মূল সমস্যাটা এখন মাদক এবং সন্ত্রাস। আমার এলাকা থেকে সরঞ্জাম ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে প্রচেষ্টায় এই যুব সমাজ যাতে মাদকের করার কাছে অবক্ষয় না হয়, তাদের জন্য এখানে আমরা একটি স্পোর্টস একাডেমি নির্মাণ করব এবং পাশাপাশি তথ্য প্রযুক্তি বিকাশের জন্য এখানে আইটি হাব সেন্টার করে তাদেরকে এনগেজ করার জন্য তাদের মধ্যে সমাজে ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে, তাই তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তারা বিনিয়োগ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিণত হয় এবং তারা বেকার যাতে না থাকে, শিক্ষিত বেকার তারা যাতে একটি পেশা হিসেবে বেছে নেয়, এটার জন্য এখানে কর্মসংস্থান আয়োজন করে। প্রকাশ্যে আপনি নির্বাচিত দীর্ঘদিন ধরে আসছে, এই জন্য আমি বললাম শুধু এইটা না, এটা স্বাভাবিক কারণ অন্যান্য আমি ওয়ার্ডে গেছি সেখানেও আছে, এই স্পটগুলো কিন্তু চিহ্নিত করা হয়েছে। আমি মনে করি জনগণকে সাথে নিয়ে একটি চিরস্থায়ী বন্দোবস্ত করে যে মাদক মুক্ত আপনি কি মনে করেন যে ঢাকার 14 যে আসন শাহী থানা, দারুসালাম থানা, ভোটাররা আপনাকে কেনই বা এটা আমার দ্বিতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করা। আমি 2018-তেও ধানের শীষের প্রার্থী ছিলাম। আমার বাবা মরহুম এসে খালি 5 বার সংসদ সদস্য হয়েছে। আমাদের পরিবার কিন্তু দীর্ঘদিন ধরে উন্নয়নের সাথে জড়িত। তারই ধারাবাহিকতায় আমার কোনো নতুন অভিষেক না। আমি 33 বছর ধরে রাজনীতি করে আসছি, জনগণের সেবা করে আসছি। সেই হিসাবে জনগণের পাশে থেকে কাজ করার জন্য আমি তাদের কাছে দাবিদার হিসেবে বলতে পারি যে আমি এলাকার সন্তানদের পাশাপাশি দীর্ঘ 33 বছর তারা আমাকে বিভিন্ন সময় করোনা থেকে, মহামারী থেকে, বন্যার সময় সবসময় তারা পাশে রয়েছে। বিধায় আমাদের পারিবারিক ঐতিহ্য অনুযায়ী জনসেবায় আমরা যদি সম্পৃক্ত, সেই দাবিতেই তারা আমাকে পেয়েছে বিশ্বাস। তাদের যে সুচিন্তিত রায় হবে এটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আমি এলাকাবাসী এলাকার মুরব্বী সহ যারা আছেন প্রত্যেকের মতামত প্রতিফলন ঘটিয়ে কিন্তু আমি সমস্যাগুলোকে সমাধান করি। ঢাকা 14 আসন মিরপুর, শাহী, দারুসালাম, মুক্তাগর এবং সাভারের নলকা কাউন্টি ইউনিয়নকে গঠিত। আমি আমার সম্মানিত বন্ধুদের কাছে আবেদন করছি যে আমি আপনাদের মিরপুরের সন্তান, আমি এই মাটির সন্তান, তাই মিরপুরের বাসিন্দা হিসেবে আপনারা মিরপুরের সন্তানকেই বেছে নেবেন। আমার এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি 33 বছর এবং আমার বাবা 5 বার আপনাদের সংসদ সদস্য ছিলেন, আপনাদের পাশে ছিলেন সারা জীবন। একইভাবে আমি গত 17টি বছর আপনাদেরকে ঐক্যবদ্ধ করে আগলে রেখেছি। বিধায় আমি মনে করি মিরপুরের ছেলে হিসেবে আমার দায়বদ্ধতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্য সবাই চেয়ে যেমন বেশি, ঠিক তেমনি আমার দাবিও তেমন বেশি যে আপনারা সঠিক নেতৃত্ব আপনারা বেছে নিতে ভুল করবেন না। অবশ্যই আমাদের আগামীর জন্য মিরপুরের একটি বাসযোগ্য মিরপুর করে সবাইকে নিয়ে পরিবারের মতো মিরপুর একটি পরিবার গড়ে তোলার অভিপ্রায় আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। খুব সুন্দর।